আসসালামু আলাইকুম। স্বাগত জানাই জামিল হোসেন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি ধন্যবাদ। যারা কোনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এর ভিডিওতে আমরা জানবো মৌজা নকশা কিভাবে সঠিকভাবে সহজভাবে স্কেলিং করে পরিমাপ ও ভাগ বর্ণ করতে হয়। তো চলুন শুরু করা যাক। স্ক্রিনে দেখতে পাচ্ছেন অ্যাপসটির নাম সুপার এরিয়া প্রো। এটা আপনারা গুগল প্লে স্টোরে বা অন্য কোনো ওয়েবসাইটে পাবেন না। এই অ্যাপস নিতে চাইলে আপনারা এই ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে আপনারা মেসেজের মাধ্যমে যোগাযোগ করবেন। আমি এখন এই অ্যাপসে ক্লিক করে এর মধ্যে প্রবেশ করব। উপরে থ্রি লাইন এখানে ক্লিক করব। এখানে আমার 17টি ফিচার রয়েছে, সবগুলো ইউনিক। এগুলি ব্যবহার আপনারা আমার ইউটিউব চ্যানেলে ভিডিও রয়েছে, সে ভিডিও দেখে আপনারা শিখবেন। এই যে এখানে লিঙ্ক দেখতে পাচ্ছেন, এই লিঙ্কটা হলো আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক। এখানে ক্লিক করা মাত্র আমার ইউটিউব চ্যানেলে নিয়ে যাবে। আমি এই লিঙ্কে ক্লিক করলাম। এটা আমার ইউটিউব চ্যানেল। এখানে সুপার এরিয়া প্রো অ্যাপসের ফিচারে ভিডিও পাবেন। এই ভিডিও দেখে আপনারা সুপার এরিয়া প্রো অ্যাপসের ব্যবহার আপনারা শিখবেন। এছাড়াও এখানে আরো ভিডিও রয়েছে। আমি ব্যাগে গেলাম। এখানে 17টি ফিচার হইল অর্ধ বৃত্তাকার জমি পরিমাপ, একক কনভার্টার, জমি বিভাজন ক্যালকুলেটর, জমি নকশা পরিমাপ, ভূমি পরিমাপক, জমি লিঙ্গ ও ফুটে পরিমাপ, জমির জ্যামিতিক ভাগ বন্টন, আঁকাবাঁকা জমি ভাগ বন্টন, স্থানাঙ্ক বহুভুজ জমি পরিমাপ, জ্যামিতিক চিত্রসহ জমি মাপ, সিমসনের সূত্রে আঁকাবাঁকা জমি পরিমাপ, স্যাটেলাইট ম্যাপে জমি পরিমাপ, রাস্তা ভিত্তিক জমি পটবন্টন, মৌজা ওভারলে ও জমি পরিমাপ, চিত্রসহ ত্রিভুজ জমি পরিমাপ, গড় ও হেরেন সূত্রে জমি পরিমাপ ও বন্টন, ল্যান্ডক্যাট। আজকে আমি দেখাবো এই ফিচারটি, এই অ্যাপসটি জমির নকশা পরিমাপ। প্রথমে এই যে ডিপিআই 300 লেখা রয়েছে, এখানে 300 দেব। এরপর এই যে চুজ ফাইল, এখানে ক্লিক করে আমার ফাইল ম্যানেজারে রাখা আমার নকশা রয়েছে সেটা নিয়ে আসবো, এখানে ওপেন করব। চুজ ফাইলে ক্লিক করলাম। এখানে আমার স্ক্যান করা নকশা রয়েছে পিএনজি ফাইলে, এখান থেকে একটি নকশা নেব। এখানে জেপিজি ফাইল, পিএনজি ফাইল করা রয়েছে, এই নকশাটা নিব, এখানে ক্লিক করব। এরপর উপরে সিলেক্ট, এখানে ক্লিক করব। নকশা ওপেন হইল। এরপর যেটা করতে হবে, এই যে প্রচলিত স্কেল, এখানে ক্লিক করব। এখান থেকে যে নকশা আমরা ওপেন করব, যে নকশা আমরা দেখব কত ইঞ্চি সমান 1 মাইলের নকশা। আমার এই নকশাটা হলো 16 ইঞ্চি সমান 1 মাইলের নকশা। আমি 16 ইঞ্চি সমান 1 মাইল এখানে ক্লিক করব। এরপর আমরা এই যে স্কেল সেট, এখানে ক্লিক করব। ঠিক আছে, এখানে ক্লিক করব। এই পদ্ধতিতে নকশা স্কেল সেটিং করার পর যদি প্লটের বাহুর মান ঠিক না আসে, প্লট পরিমাপ করে শতাংশ বর্গ ফুট যদি ঠিক না আসে, তাহলে বুঝে নিতে হবে এই নকশা রেজলিউশন ঠিক নাই। এর জন্য করণীয় হলো, আমি দুটো অপশন রেখেছি। দ্বিতীয় অপশন এই যে ক্যালিব্রেট, এই ক্যালিব্রেট অপশনের মাধ্যমে এই নকশার যে কোনো একটি প্লটের জানা বাহুর মান দিয়ে
এই নকশা স্কেল সেটিং করতে হবে। আজকে আমি সেটাই দেখাবো। এই ক্যালিব্রেট এই অপশনে ক্লিক করলাম। এই বাহুটার মান আমার জানা রয়েছে, এটা 118.80 ফিট। এই 118.80 ফিট ধরে আমি এই নকশা স্কেল সেটিং করব। জুম করে নিব, ঠিক মাঝখানে একটি টাচ দেব, দ্বিতীয় বাহু ঠিক মাঝখানে টাচ দেব। এরকম একটি বক্স আসবে, এখানে এই বাহুটার মান দিব। দশমিক 118.80 ফিট বাহুটি রয়েছে, আমি দিলাম সংরক্ষণ, এখানে ক্লিক করব। এই যে স্কেল সফলভাবে ক্যালিব্রেট করা হয়েছে, ঠিক আছে, এখানে ক্লিক করব। জানা বাহুর মান দিয়ে আমি এই নকশাটা স্কেল সেটিং করলাম। এখন আমি বাহুর মান আপনাদের দেখাচ্ছি। এই বাহুটার মান কত ফিট রয়েছে আমরা দেখব। এই বাহুটা আমি 8 কপি গুণী স্কেল দিয়ে পরিমাপ করেছি। কত ফিট পাইছি, কত লিঙ্ক পাইছি সেটা আমি আপনাদের এখন দেখাবো। স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই দাগটি, এই যে 4314, এই দাগটি আমি গুণী স্কেল দিয়ে 8 কপি নকশায় আমি পরিমাপ করে এখানে পেয়েছি। পুরো ঘর দেখুন 5টি, এখানে প্রতিটা ঘর রয়েছে 20 লিঙ্ক করে, এখানে 5টি পুরো ঘর পেয়েছে, অর্থাৎ 5 করে 100 লিঙ্ক এখানে। এখন দেখব ওখানে কত লিঙ্ক হয় বা কত ফিট হয়। 100 লিঙ্ক যদি আমরা কনভার্ট করি ফিটে, তাহলে হয় 66 ফিট। আমি লিঙ্ক এবং ফিট দুটোই দেখাবো। এই যে সেই দাগটি 4314, এই বাহুটা উপর দিকে নেই, একটু নকশাটা ঘুরে নেই। আমি উপর দিকে নিলাম, এই বাহুটা এখন পরিমাপ করব। নকশাটা জুম করে নিব, বাহুর মাঝখানে একটা টাচ দেবো, এরকম লাল বিন্দু দেখতে পাবেন। ওই বিন্দুতে টাচ করে ধরে ঠিক মাঝখানে রাখবো। ঠিক একইভাবে দ্বিতীয় বাহুতে টাচ দিব, ঠিক মাঝখানে রাখবো, বাহুর মাঝখানে রাখবো। এই যে দেখুন এখানে 66 ফিট দেখাচ্ছে। আমি লেখাটা একটু বড় করে দেখাই, লেখার আকার একটু বড় করে দেই, 18 করে দিলাম। এই যে দেখুন 66 ফিট। আমি গুণীয় স্কেল দিয়ে 8 কপিতে পরিমাপ করেছি, সেটা দেখুন। এই যে এই বাহুটা দেখুন 5টি ঘর পুরো পেয়েছে, প্রতিটা ঘর 20 লিঙ্ক রয়েছে, 5 করে 100 লিঙ্ক। 100 লিঙ্ককে কনভার্ট করলে ফিটে 66 ফিট হয়। আমি আপনাদেরকে লিঙ্কেও দেখাবো। এর জন্য আমার যেতে হবে, এই যে এখানে এই যে লিঙ্ক রয়েছে, এখানে ক্লিক করব। এই যে দেখুন এখানেও 100 লিঙ্ক দেখাচ্ছে। আমি আপনাদের প্রমাণ করে দেখালাম যে গুণী স্কেল দিয়ে এই 4314 দাগটি এই বাহুটা পরিমাপ করেছি, 100 লিঙ্ক পাইছি। সেটা আমি ক্যামেরা দিয়ে ছবি উঠাই আমি আপনাদের দেখালাম। ঠিক একই আমি মান পেলাম এই অ্যাপস দিয়ে, এই 4314 দাগে। এখানে আমি প্রমাণ করে দেখালাম যে আমার অ্যাপস দিয়ে সঠিক পরিমাপ আসে। গুণী স্কেল দিয়ে পরিমাপ করে যা পাবেন হার্ড কপিতে, আমার অ্যাপস দিয়ে নকশাতেও পাবেন একই মাপ। আমি এই বাহুটার মান ডিলিট করে দিলাম। এখন এই 14 দাগ 4314 দাগটি পরিমাপ করব। ঠিক বাহুতে এইভাবে মাঝখানে টাচ দিয়ে এই বিন্দুকে ধরে ঠিক মাঝখানে রাখবো। দ্বিতীয় বাহুতে ঠিক মাঝখানে আমরা রাখবো।
ঠিক বাহুর মাঝখানে দিয়ে আমরা টানবো। লাইন টানার কাজ শেষ। এখন এই যে প্লট প্রস্তুত লেখা রয়েছে এখানে ক্লিক করব। এই যে এখানে দেখাচ্ছে 15.02%। এটা আমরা ইচ্ছা মতো যে কয় ভাগ চাইবো সেই কয় ভাগ আমরা সমান করে ভাগ বর্ণন করতে পারবো এবং নির্দিষ্ট করে বন্টন করতে পারবো। আমি সমান 2 ভাগ করে দেখাচ্ছি। এর জন্য যেতে হবে এই যে বন্টন, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই মাঝখানে একটা ক্লিক দিতে হবে। এরকম একটি প্যানেল আসবে বন্টনের। এখানে আপনারা সমান ভাগ করতে পারবেন, নির্দিষ্ট ভাগ করতে পারবেন, এখানে শতাংশ দিয়ে ভাগ করতে পারবেন এবং নির্দিষ্ট বাহুর দৈর্ঘ্য দিয়ে ভাগ করতে পারবেন। আমি সমান 2 ভাগে ভাগ করব। এই সমান ভাগ এখানে ক্লিক করলাম। এখানে ভাগ সংখ্যা লিখব 2। যে বাহু বরাবর আমরা ভাগ করব সেই বাহুতে টাচ করা মাত্রই ভাগ হয়ে যাবে। আমি এই বাহু বরাবর আমি ভাগ করব 2 ভাগ। এই বাহুতে টাচ দেব। ঠিক আছে, এখানে ক্লিক করব। এই দেখুন 2টি ভাগ হইল। যদি আমি চাই এই ভাগটি আবার 2 ভাগে ভাগ করব, এই বাহু বরাবর সেটাও করতে পারবো। এই মাঝখানে ক্লিক করতে হবে। এর জন্য আবার এই বন্টনে ক্লিক করতে হবে। এর মাঝখানে ক্লিক করতে হবে। ক্লিক করলাম। আমি 3 ভাগ চাচ্ছি, তাহলে এটা কেটে দিয়ে আমি এই ভাগটি সমান 3 ভাগে ভাগ করব। এখানে 2 কেটে দিয়ে এখানে লিখব 3। এই বাহু বরাবর ভাগ করব। এই বাহুতে একটা ক্লিক দেব। এই দেখুন এখানে সমান 3 ভাগে ভাগ হইল। এইভাবে আপনারা যে কোনো পাশে আপনাদের ইচ্ছে মতো আপনারা ভাগ বর্ণন করতে পারবেন, নির্দিষ্ট করেও ভাগ বর্ণন করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।